আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি নিয়ে হাজির হয়েছি খুবই মুখরোচক একটি খাবার, আর তা হলো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই মোটামুটি ছোট বড় সবাই খেতে পছন্দ করে, আর আমার বাচ্চারা তো চিকেন ফ্রাই বলতে অজ্ঞান, সেটা বিশেষ করে আমার হাতে। তো আমি আজকে নিয়ে নিয়েছি হাফ কেজির মতন মুরগি, সেটা রেগুলার কাট করে নিয়েছি। আমি সেগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সয়া সস। আমি খুবই দুঃখিত, কিছু ভিডিওস আমার স্কিপ হয়ে গেছে। সয়া সসের পাশাপাশি আমি দিয়েছি টমেটো সস, ভিনেগার, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমিয়ে দিবেন, তার কারণ হচ্ছে সয়া সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে, এর জন্য একটু লবণটা কমিয়ে নেবেন। তারপর এগুলো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 ফালি লেবু চিপে রস দিয়ে দিব। এই খাবারটা হচ্ছে আপনি যদি 2-3 ঘন্টা রেস্টে রাখতে পারেন বা তারও বেশি, তাহলে খেতে খুবই ভালো হয়। তো সময় যদি আপনার হাতে না থাকে তাহলে কিছু করার নেই। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি 2-3 ঘন্টা রেস্টে রেখে দেবেন। ঢেকে রেস্টে রেখে দিবেন। এখন আমি ওদিকে আরেকটা জিনিস রেডি করে নেব, সেটা হচ্ছে আমি এই মুরগির পিসগুলো কোট করে নেব। তার জন্য একটা উপকরণ লাগবে আমার। তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি 2 কাপের মতো, আর হচ্ছে সাথে দিয়েছি বেকিং সোডা, খাবার সোডা যেটা, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেবো জিরা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নিব। আমি প্রথমে চামিচ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু চামিচ দিয়ে হয়তো প্রপারলি আমি এটা মিশ্রিত করতে পারবো না। এর জন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি মিশ্রিত করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটি প্যান। প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সয়াবিন তেল। এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। খুব ভালো করে গরম করে তারপরে হচ্ছে তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। এ পর্যায়ে সেই রেস্টে রাখা মুরগির পিসগুলো এখন কোট করে নেব সেই ময়দার মধ্যে। খুব ভালো করে চেপে চেপে এগুলোকে কোট করে নিতে হবে। এগুলো যদি আপনি উপরের লেয়ারটা খুব বেশি ভারী করতে চান, হৃষ্টপুষ্ট করতে চান, তাহলে হচ্ছে আপনি একটা পানিতে ভিজিয়ে নিতে পারেন একবার। ভিজিয়ে দেন হচ্ছে আবার আপনি কি করবেন, কোট করবেন। তাহলে হচ্ছে উপরের লেয়ারটা হচ্ছে আপনার হৃষ্টপুষ্ট হবে। কিন্তু আমার বাচ্চারা মানে এত উপরের যে লেয়ারটা ওইটা মোটা পছন্দ করে না, এর জন্য আমি আর পানিতে ভিজিয়ে নিলাম না। দেখুন তেল গরম হওয়ার সাথে সাথে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমার একটা পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। 2টা উল্টানিতেই হচ্ছে আমার চিকেনটা আমি মানে সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম দিকে যদি আপনার চুলাটা হাই হিটে থাকে, তাহলে আপনি যখন দেখবেন যে আপনার চিকেনগুলো সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনি চুলাটা লো হিটে রেখে দেবেন, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং হাড় দিয়ে রক্ত বের হবে না। সুন্দরভাবে আপনার চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। আমারগুলো তো খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর একটা এরোমা বের হয়েছে বিশ্বাস করবেন না। দেখতেও খুবই সুন্দর হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমার লাইটিংয়ের বিষয়টা। লাইটিং হচ্ছে আমার কারেন্ট ছিল না, মোবাইলের আলো জ্বালিয়ে আমি এই ভিডিওটা করেছি। সো আমার ভিডিওটা সবাই দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না একদমই। আমরা অনেক কষ্ট করে ভাই ভিডিও করি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনিও একদিন এইভাবে ট্রাই করবেন। আর বাচ্চাদের খুশি করার জন্য এর থেকে ভালো উপকরণ মনে